আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কুইজ আকারে লক্ষ্য করি। প্রথম প্রশ্ন, সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। সঠিক উত্তর হচ্ছে সংখ্যা পদ্ধতি। খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে গণনার কাজ শুরু হয়? খ্রিস্টপূর্ব 3400 অব্দে। 3400 অব্দে গণনার কাজ শুরু হয়। 8 বিট সমান কত ক্যারেক্টার? 1 ক্যারেক্টার। 8 বিটে 1 বাইট হয় এবং 1 ক্যারেক্টার হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম ধারণা দেন কে, তাই না? এই যে গডফ্রিজ লিবনিস বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রথম ধারণা দেন। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? এফ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক। ভগ্নাংশযুক্ত সংখ্যা মানে রেডিক্স পয়েন্ট এর বাম দিকের অংশকে কি বলে? পয়েন্টের বাম দিকের অংশকে পূর্ণ সংখ্যা বলে। পরের প্রশ্ন, ভগ্নাংশযুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে? ভগ্নাংশ সংখ্যা বলে। পয়েন্টের পরের অংশকে ভগ্নাংশ সংখ্যা বলে। পরের প্রশ্ন, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত শূন্য আবিষ্কার করেন কে? শূন্য পিঙ্গালা এই শূন্য আবিষ্কার করেন ভারতীয় গণিতবিদ। শূন্য এবং এক সংখ্যা দুটির প্রত্যেকটাকে কি বলা হয়? বিট বলা হয়। শূন্য এবং এককে বিট বলা হয়। পরের প্রশ্ন, 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল বলা হয়। 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। পরের প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্নের সমষ্টি? যে ঘ নাম্বারটা উত্তর। পরের প্রশ্ন, এমএসবি এর পূর্ণরূপ? এই যে খ, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। পরের প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3টা একের পরের সংখ্যাটি কত হবে? 3টা একের সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটি হবে 1000 হবে, একের পরে 4টে শূন্য। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77-এর পরের সংখ্যাটি কত? 77-এর পরের সংখ্যাটি অর্থাৎ 77-এর সাথে অক্টাল পদ্ধতিতে 1 যোগ করে 100 হবে, 100। পরের প্রশ্ন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9-এর পরের সংখ্যাটি কত? 9-এর পরের সংখ্যাটি 10 হবে অবশ্য, না 10 না 10 না, 10 হবে, কিন্তু 10-এর মান এ, তাই এ উত্তর। পরের প্রশ্ন, 1 2 3 4 সংখ্যাটি হতে পারে না, বাইনারি হতে পারে না। এই সংখ্যাটা বাইনারি হতে পারে না, কারণ বাইনারিতে 2 3 4 নাই। এর পরের পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 মাইনাস হলে 1100 হবে, 1100, ঘ নাম্বার উত্তর। পরের প্রশ্ন, হেক্সা শব্দের অর্থ 6। তারপরের প্রশ্ন, ষোড়শ সংখ্যা পদ্ধতিতে ডি এর দশমিক মান কত? ডি এর দশমিক মান হচ্ছে 13। পরের প্রশ্ন, ষোড়শ সংখ্যা পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটি কত? হেক্সাডেসিমাল পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটি হবে 10, এফ এর সাথে 1 যোগ করলে 10 হয়। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়। নিচের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? 11 অক্টাল সংখ্যা হতে পারে। অন্যদিকে প্রত্যেকটা 8 আছে, 9 আছে, এগুলি হবে না। 11 অক্টাল সংখ্যা হতে পারে, দশমিকও হতে পারে, বাইনারিও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। অক্টাল সংখ্যা 177-এর পরের সংখ্যাটি, এটার সাথে 1 যোগ করলে 200 হবে, সঠিক উত্তর 200। পরের প্রশ্ন, 10⁻0 এর মান অবশ্যই 1, পাওয়ার 0 হলে মান 1 হয়। এমএসডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। পরের প্রশ্ন, এই সংখ্যাটির এলএসবি কত? এলএসবি তো সর্বডানেরটা, সর্বডানের 0 হচ্ছে এলএসবি, আর সর্ববামেরটা হচ্ছে এমএসবি। এই সংখ্যার এমএসবি কত? সর্ববামের 1, ওই যে পয়েন্টের পাশে বাম দিকে যে 1 আছে, বাম দিকের 1 হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই সংখ্যাটি হতে পারে বাইনারি হবে না, অক্টালও হবে না, দশমিকও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। সাধারণ হিসাব নিকাশে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? অবশ্যই দশমিক সংখ্যা সাধারণ হিসাব নিকাশে ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা। ও পরের প্রশ্ন, ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা ব্যবহার হয়। সংখ্যাটি হতে পারে বাইনারি, অক্টাল, ডেসিমেল, সব সংখ্যাই হতে পারে। 1 2 3 উত্তর। 0 আর 1 বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব সংখ্যা হতে পারে, ডেসিমেলও হতে পারে। 3 8 7 8 সংখ্যাটি হতে পারে হেক্সাডেসিমাল হবে, দশমিক হবে, অক্টাল হবে না, কারণ এখানে 8 অক্টালে নেই, তাহলে উত্তর হচ্ছে 1 আর 3। পরের প্রশ্ন, 1 0 1 2 সংখ্যাটি হতে পারে বাইনারি হবে না, 2 তো বাইনারিতে নাই, তাহলে উত্তর হবে 2 আর 3, গ নাম্বার উত্তর। পরের প্রশ্ন, প্রকৃত বাইনারি মানে সর্ববামের বিটকে কি বলা হয়? সর্ববামের বিটকে বলা হয় সাইন বিট।
প্রকৃত বাইনারি মানের প্রকৃত বাইনারি মানের 8 বিট 16 বিটে সাজিয়ে বাম দিকের বিটকে সাইন বিট বলে বা চিহ্ন বিট বলে। বাইনারি সংখ্যার ব্যবহৃত দুইটা সংখ্যা সঠিক, 8টি সংখ্যা না, এটা ঠিক না। 0 আর 1, 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক উত্তর হবে। অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক হচ্ছে 0, 1, 8 নাই, তাহলে 0 আর 1 হবে 2 উত্তর, মানে ক নাম্বার উত্তর। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7টি প্রতীক না, 8টি প্রতীক এবং ভিত্তি 8, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর, 2 আর 3। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক, ভিত্তি 10, মানে 1 আর 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক, 16টি প্রতীক না, 16টি প্রতীক এবং ভিত্তি 16, 2 আর 3, অর্থাৎ গ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি, বাইনারি সংখ্যা সর্ববামের এবং সর্বডানের বিটকে বলে এমএসবি আর এলএসবি। 2 সঠিক উত্তর খ। পরের প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা সর্ববামের এবং সর্বডানের প্রতীককে বলা হয় এমএসডি আর